দাওয়া তোরে ভর্তি এখানে নিয়ে আসছে, এখান থেকে নিয়ে আসছে, যে এখানে নিয়ে আসছে একটা, এখানে আরেকটা আছে। দেখেন এদেরকে বলে দেবেন কোনো একটা পাথর যদি এখানে সরানোর চেষ্টা করে একদম কিন্তু জীবন জ্বালাপালা করে দেবো ইনশাল্লাহ স্যার, জ্বালানো করে দেবো। সিনেমার মতো বাংলাদেশের প্রশাসনে যাকে বলা হয় অ্যাকশন হিরো, তিনি মোহাম্মদ সারোয়ার আলম। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন সময়ে ভেজাল বিরোধী অভিযান থেকে শুরু করে দুর্নীতি দমন, একের পর এক প্রশংসনীয় অভিযানে দেশ জুড়ে আলোচনায় ছিলেন তিনি। তার তাণ্ডব থেকে রক্ষা পেতেন না ক্যাসিনো, মাদক সহ অপরাধের সাম্রাজ্য গড়ে তোলা আওয়ামী লীগের দাপুটে নেতারাও। একদিকে সততার প্রতীক, অন্যদিকে দুর্নীতি অপরাধের জম হিসেবেই সারোয়ারকে চেনে সারা দেশ। 2019 সালে উপসচিব পদে পদোন্নতি বঞ্চিত হওয়ার পর এক ক্ষুব্ধ স্ট্যাটাস দিয়ে তৎকালীন আওয়ামী সরকারের রোশানলে পড়েন তিনি। সে সময় সারোয়ার লিখেছিলেন, এদেশে অন্যায়ের বিরুদ্ধে থাকাটাই বড় অন্যায়। তারপর নানা হয়রানির মুখে পড়েন তিনি, সরিয়ে দেওয়া হয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ থেকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারপর থেকে নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছিলেন সারোয়ার। জুলাই অভ্যুত্থানের পর উপসচিব পদে পদোন্নতি পান তিনি এবং সবশেষে সিলেটের ভোলাগঞ্জে প্রায় 2000 কোটি টাকার সাদা পাথর লুটের ঘটনা দেশ জুড়ে তোলপাড় তুললে সেই অপরাধ দমন ও লুট হওয়া সম্পদ উদ্ধারের জন্যই তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। যে কোনো জেলা থাকে, যেখানে যাবে এখানে, মানে বাংলাদেশ সীমানার মধ্যে যেখানে থাকবে এই ট্রাক কিন্তু সিজ হবে। সিলেটে যোগদানের পরপরই সাদা পাথর মাফিয়াদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন সারোয়ার আলম। কিন্তু এর মধ্যেই নতুন বিতর্ক। খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে আদালত তাকে পাঠিয়েছেন শোকজ নোটিশ। অভিযোগ, প্রতিষ্ঠানের 2 শিক্ষক আবেদা হক ও রকনউদ্দিন যথাযথ অনুমতি ছাড়াই নিজেদের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ঘোষণা করেন। শুধু তাই নয়, ওয়েবসাইট ও পত্রিকায় প্রচার, এমনকি তাদেরকে অভিনন্দন জানাতে অন্যদের বাধ্য করেন, যা প্রতিষ্ঠানের সার্ভিস রুলসের সম্পূর্ণ পরিপন্থী। এ নিয়ে তাদেরকে বহিষ্কার করেন ম্যানেজিং কমিটির সভাপতি ডিসি সারোয়ার আলম। এই অভিযোগের প্রেক্ষিতে আদালত গত 11 সেপ্টেম্বর শোকজ জারি করেন এবং আগামী 15 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেন সারোয়ার আলমকে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, তিনি শুধু বিষয়টি শুনেছেন, এখনো অফিসিয়ালি কোনো কপি হাতে পাননি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।